ফাইনালি চলে এসেছি জিসানে পাচ্ছ যাচ্ছে মামার ঘরে ঢুকছে তো বল। আমি খুব দুঃখিত যে আমি ভিডিওটা পোস্ট করতে যে আমাদের যে আইডিটা থাকবে দুজনের পাশাপাশি মানে আমার প্রোফাইল খুলে ওর আইডি পেয়ে যাবে। এখানে মালা পেয়ে গেছি অলরেডি, একটা টাস্ক দিয়ে দিয়েছে। এখানে বলছি কি যে বাড়িতে খাবার দিয়ে আসার জন্য, তো সাইকেল করে বাড়ি যেতে হবে এখন। আর জিসান ফোন নিয়ে নিয়েছে ক্যামেরা নিয়ে। তো জিসান আমাকে নিয়ে টানতে পারবি তো? ম্যাডাম মোটা হাতিকে নিয়ে টানতে ও এইসব ভাই উচিত না আমাকে বলাটা। হে প্রভু, আর ও আমাকে বলছে হে প্রভু হে হরি নাম কৃষ্ণ জগন্নাথ। তো হে বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি দীপ ব্লগস থেকে আমি হলাম দীপ। আর চলে এসেছি আজকে নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে আমার ব্লগের একটু স্পেশাল হবে, কারণ আজকে হচ্ছে রবিবার আর কালকে ভ্যালেন্টাইন ডে চলে গেছে। আর তোমাদেরকে আমি ভিডিওতে দেখিয়ে ফেলেছি যে কালকে আমি একটা ফোন কিনেছি আর সেই ফোনটা দিয়ে নতুন ভিডিও বানাচ্ছি। আজকে ভিডিওটা স্পেশাল হবে কারণ আজকে হচ্ছে শিবরাত্রি আর আমি শিবের মাথায় জল ঢালি, প্রতি বছরই জল ঢালি। আর ওর মধ্যে হচ্ছে কালকে ভিডিওটা মানে এর পরের ভিডিওটা আরও স্পেশাল হতে চলেছে, কারণ কালকে হচ্ছে আমার মামার বাড়িতে কালী পুজো। মানে ভিডিওটা ওখান দিয়ে স্টার্ট করব। আমি মানে তোমাদের কাছে শেয়ার করতে চাই যে কালকে কি কি করছি, কিভাবে কালী পুজো কাটাচ্ছি, তেমনি পুরোটাই আমি তোমাদের কাছে দেখাতে চাই। তো আজকে শিবরাত্রি, তো সেই উপলক্ষে আমি আর জিসান আগের ভিডিওতে যে বন্ধুটাকে লিখেছিল তাদের বাড়ি যাব, কারণ তার মামার বাড়িতে হচ্ছে একটা বড় শিবলিঙ্গ আছে। তো ওখানে গিয়ে পুজো দিই, তারপর হচ্ছে ভজন হবে এবছরের নতুন। আর তো বেশি কথা না বাড়িয়ে একটু আগে ঘুম থেকে উঠেছি, বেশি কথা বাড়াচ্ছি না। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। চলে এসেছি দোকানে আর এখন বাজে সেই 4টে মতন বাজে। আর একটু পরে তোমার যেটা বললাম যে বন্ধুর বাড়ি যাব, কালকে বন্ধুকে দেখিয়ে দিয়েছি। আর বন্ধুর বাড়ি যাবো, বন্ধুর ওখান দিয়ে ব্লগটা কন্টিনিউ করবো। খাওয়া দাওয়া হয়ে গেছে এখন, আর দোকানে এসে গেছি, একটু কিছুক্ষণ দোকানে বসবো, তারপর বাবা আবার আসবে। এখন ছুটি চলছে ওই জন্য দোকানে বসি। আর না বাইরে তখন করি মানে স্কুল থাকলে স্কুলে যাই। তো এখন দোকানে কিছুক্ষণ বসি, তারপর বন্ধুর বাড়ি যাবো, তখন ওখান দিয়ে আবার ব্লগ স্টার্ট করা যাক। তাহলে চলো। তো ফাইনালি চলে এসেছি জিসানের বাড়িতে। মানে জিসানের বাড়ি বলতে কি যে আমার বন্ধু, ওর নামই হলো জিসান। আর ওর বাড়িতে আজকে ভজন হবে শিবরাত্রি উপলক্ষে। তো তোমাদেরকে বলেই দিয়েছিলাম যে আসবো। তো এখানে দেখতে পাচ্ছ প্যান্ডেল ফ্যান্ডেল হয়ে গেছে অলরেডি। আর এখানে গান বাজছে, একটু পর স্টার্ট হবে হয়তো। তো চলো ডিরেক্ট ভজনের দিকে দেখাচ্ছি তোমাদের। আর জিসান ওখানে ঘুরছে, দেখতেই পাচ্ছ, যাচ্ছে মামার ঘরে ঢুকছে। তো চলে এসেছি আবার মানে নেক্সট পার্টে। আর এখন আমি আর জিসান ফুল আনতে যাচ্ছি, মানে শিবরাত্রি তো ভজন হবে, সবাই মালা ফালা দেবে, তো সবাইকে ফুল ফুল দিতে হবে, মানে একটা নিয়ম এটা টাইপের। তো আমি আর জিসান এখন ফুল আনতে যাচ্ছি ফুলের দোকানে। আর রাস্তা পুরো আসতে পুরো অন্ধকার, তোমাদেরকে দেখাই এদিকে। আর জিসানও যাচ্ছে এদিকে কানে হেডফোন গুঁজে। আর তো যে আমি ভিডিওটা পোস্ট করতে পারছি না, এটা কিছু শারীরিক প্রবলেমের জন্য আমি ভিডিওটা পোস্ট করতে পারছি না। খুব শীঘ্রই ভিডিও আসবে। আচ্ছা, ও তো বলে দিয়েছে ভিডিও আসবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা দুজন ব্লগ স্টার্ট করেছি। তো মানে যে আমাদের যে আইডিটা থাকবে দুজনের পাশাপাশি, মানে আমার প্রোফাইল খুলে ওর আইডি পেয়ে যাবে আর ওর প্রোফাইল খুলে আমার আইডি পেয়ে যাবে, এটা আমরা এখনও করতে পারছি না একটা ইস্যুর জন্য। তো আশা করছি কিছুদিনের মধ্যেই তোমাদেরকে এরকম করে দেবো আমরা। আর যারা যারা আমাকে চেনো ওকে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা যারা ওকে চেনো আমাকে সাবস্ক্রাইব করে দেবে একদম। পর মালা পেয়ে গেছি এখানে, ভাই মালাটাকে দেখা একটু। এখানে মালা পেয়ে গেছি অলরেডি, মানে অনেক কষ্টের সৃষ্টির পর, মানে খোঁজাখুঁজির পর। ও মানে যখন বেরোচ্ছিল বাড়ি দিয়ে তখন ওর পিসি বলেছিল কি যে ছবি তুলে নিয়ে যা, ছবি তুলেওছে, এরকম ছবি তুলেছে আর ছবি আসেনি, মানে ছবি আর দেখতে পাচ্ছেন। এবার আমরা পুজো দিই না, মানে খুব কম পুজো দিই। আর আমার হচ্ছে চেরি গোল্ড, এই মালাটাকে অনেকজন বলে থাকে। তো এবার ছবি তোলার পর আর ওই ছবিটা আসেনি, মানে নিচ্ছে না ছবিটা। এবার দোকানে গিয়ে আমরা হ্যাপা চাপা খেয়ে যাই, তখন ফোন করে দেখি, প্রথমে দেখি যে নেই, মালা নেই। ফার্স্ট দোকানে গেছিলাম তখন দেখি যে মালা নেই, সেকেন্ড দোকানে গিয়ে মালাটা পেলাম অনেক কষ্ট সৃষ্টির পর, তাও কাকু খুচরো দিচ্ছিল না। তো এবার ওর তো মনে খুব কষ্ট হচ্ছে, কেন এখানে বহুত গান জ্বলছে, খুব বড় ব্লগ আসতে চলেছে, খুব ধামাকাদার ব্লগ আসতে চলেছে। তো সব এটার জন্য সবাই তোমরা রেডি, তো সবাই রেডি থাকো, ঠিক আছে? তুই ভাই ব্লগটা আনতে পারবি তো? হ্যাঁ আমি তো আনবোই, বাস তাহলে আর কিছু নেই। ও বলেছে যেখানে ব্লগ আনতে পারবে, আমি তো আরামসে এনে দেবো, আমি পার ডেই ব্লগ আনছি। তো তোমরা অবশ্যই আমাদের সাপোর্ট করো, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে ভুলবে না।
তো চলো দেখা হচ্ছে দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট তো সাবস্ক্রাইব তোমাদের একদম একদম তো তো ভালো ভিডিও আনছি তোমাদের জন্য। এবার চলো দেখা ওখানে ফাংশন দেখতে দেখতে মা আমাকে একটা টাস্ক দিয়ে দিল, আমাকে আর জিসানকে একটা টাস্ক দিয়ে দিয়েছে। এখানে বলছি কি যে বাড়িতে খাবার দিয়ে আসার জন্য, দেখতেই পাচ্ছ। জিসান কিছু বলবি? সাইকেল করে এখন মা কি বলছে? তো সাইকেল করে বাড়ি যেতে হবে এখন। আর জিসান ফোন নিয়ে নিয়েছে, ক্যামেরা নিয়ে। তো জিসান আমাকে নিয়ে টানতে পারবি তো? একটা মোটা হাত দিকে নিয়ে টানতে ও এইসব ভাই উচিত না আমাকে বলাটা, এইসব ভাই তোকে মানায় না ভাই। আমার ব্রাদারকে নিয়ে হ্যাঁ এইগুলো তোর মুখে মানায়। কষ্টের ব্যাপার, ঠিক আছে তাও মনকে দিতে হবে। অন্য কেউ হলে বলতাম যাবো না, কিন্তু ব্রাদার বলেই যাবো। তো চলো, ও বলে দিয়েছে যে নিয়ে যাবে আমাকে টানতে টানতে, আমিও টানবো কিছুটা, ও টানবে কিছুটা। কমপ্লিট হয়ে গেল আর আমি এখন জিসানের বাড়িতে চলে এসেছি। জিসানকে তোমার হচ্ছে জিসানের বাড়িতে ডেলিভারি দেওয়ার ছিল, কিছুক্ষণের জন্য সুইগি বয় হয়ে গেছি। তো কোনো ব্যাপার না, সুইগি বয় হতেই পারি ভাই, মায়ের জন্য হতেই পারি, মা বলেছে। তো মা টাস্ক দিয়ে দিয়েছিল আর একটা টাস্ক অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আর ওখানে জিসান এখন জামা কাপড় পরছে, দেখতেই পাচ্ছ। ঠিক আছে, জামা কাপড় পরছে, ছেলে মানুষ, কোনো ব্যাপার না, মেয়ে হলে একটা নয় ব্যাপার ছিল। তো এটা জিসানের দোকান, আমারও দোকান আছে, জিসানের দোকান আছে। আর জিসান এখানে ড্রেস পরে সাইকেল নিয়ে বাহন নিয়ে বেরিয়ে গেছে অলরেডি। তো ভাই আমাকে নিবি তো, আমার বাড়ির দিকে ছেড়ে দিয়ে আসবি তো? তো এবার আমার বাড়ির দিকে যাওয়ার পালা। আর এখন বাড়ির দিকে যাচ্ছি আপাতত। বন্ধু আর আমি দুই পৃথিবী হয়ে যাচ্ছি গান শুনতে শুনছে। বাস চলো বন্ধুরা, আমি রিস্ক নিচ্ছি না, কারণ এখন নতুন ফোন তো, যদি একটু পুরনো ফোন হতো তাহলে ভিডিওটা করতাম সাইকেল চালানো। এখানেই রাখছি আমি আমার। তো লাস্টে টাস্ক কমপ্লিট হয়েই গেল। জিসানের বাড়িতেও দিয়ে দিলাম ডেলিভারি সুইগি হয়ে, আর আমার বাড়িতেও সুইগি ম্যান হয়ে ডেলিভারি দিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমার বোন, ঠিক আছে, দেখতেই পাচ্ছ। তোমার নাম কি? পালাক। কি পালা? তুমি কোন ক্লাসে পড়ো? আমার জন্য কি বলবো, আমি জিজ্ঞাসা করছি কারণ তোমাদের জন্যই জিজ্ঞাসা করছি। অনেকজন চেনো না একে, আমার ফার্স্ট ব্লগে দেখছো এটা, মানে অনেক কটা ব্লগের পর একে দেখছো। আর জিসান এখানে হাঁপিয়ে গেছে সুইগি ম্যান হয়ে। সুইগি ম্যান আমি সাইকেলটা চালালাম হে প্রভু, আর ও আমাকে বলছে হে প্রভু হে হরি নাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ। क्या हुआ? আর এখন 9টা বাজে, पैसे फट गया। हाँ बस डिलीवरी करने के लिए यही था। ओ हिंदी भूल गया मेरा। चलो तो अभी तक के लिए इतना ही, चलो उधर में जाके फिर मिलेंगे। এখন অনেক রাত হয়ে গেছে, 9টার বেশি বাজে, 9:30 বাজতে হচ্ছে। তো এখনো ওখানে তোমার অনুষ্ঠান মানে ভজন শেষ হয়নি, ভজন হচ্ছে, শুনতেই পাচ্ছ অবশ্যই তোমরা। আর কালকে একটু স্পেশাল হবে, কারণ হচ্ছে আমাদের মানে মামার বাড়িতে, আমার বন্ধুর মামার বাড়ি, মানে আমার বন্ধুর মামার বাড়ি মানে আমারও মামার বাড়ি। তো কালকে মানে মামার বাড়িতে অনুষ্ঠান, কালী পুজো আছে। এটা মানে 3 বছর হতে কালী পুজো, এটাই লাস্ট কালী মানে কালী পুজো অমাবস্যা কালকে। তো আশা করছি কালকে যে ব্লগটা আনবো তোমাদের খুব ভালো লাগবে। তো আজকে বেশি কথা না বলিয়ে এখন 9:30 বাজে এখানে, আর সাইকেল চালিয়ে এসেছি, ড্রেসটা চেঞ্জ করে এসেছি, ঘেমে জল হয়ে গেছি, এমনিই গরম খুব। তো বেশি কথা না বাড়িয়ে তো আজকের জন্য এইটুখানি। কি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো আজকের জন্য এইটুখানি।